আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার খবরে। জানাবো পুরো খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে ফেলতে ইরানের গোপন সামরিক প্রস্তুতি কতটা শক্তিশালী হচ্ছে? এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিজের জন্যেই কি বিপদ ডেকে আনছেন ট্রাম্প? অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডার বাণিজ্য আলোচনায় ভাঙন, শেষ পর্যন্ত কি সমাধান অধরাই রইল? এরই মধ্যে হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। তবে এখানেই শেষ নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এদিকে তুরস্কের সঙ্গে সংঘাত কি সত্যি ইসরায়েলের নতুন কৌশলগত প্রয়োজন হয়ে উঠছে? অন্যদিকে এমকেই রিপার ড্রোনের আধিপত্যে বড় ধাক্কা, বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। এরই মধ্যে চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের উত্থানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কি চ্যালেঞ্জের মুখে? এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে চাপ। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় বুয়েটের সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে মানববান্ধব শোক আর প্রতিবাদ। সবশেষে ইন্টারপোলের রেড নোটিশ ঘিরে নেতানিয়াহুকে গ্রেফতারে আঙ্কারার কঠোর বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফেফ মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন। তুরস্ক শুধু নিজের আদালত থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাই নয়, আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে আঙ্কারা। ঘটনাটি গত মে মাসের। গাজার অবরুদ্ধ মানুষের জন্য খাবার ও চিকিৎসা সামগ্রী নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের ত্রাণবাহী বহরের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলা চালায় ইসরায়েল। প্রায় 50টি বেসামরিক নৌযানে চালানো এই হামলায় ফিলিস্তিন প্রেমী ও মানবাধিকার কর্মীদের বেআইনিভাবে আটক করে বন্দি শিবিরে নিয়ে যায় তেল আবিব। এমনকি ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির হাত বাঁধা কর্মীদের সামনে গিয়ে যে উস্কানিমূলক আচরণ করেছিলেন তার ফুটেজ ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ধিক্কার ওঠে। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ ত্রাণকর্মীদের অপহরণ ও নির্যাতন স্পষ্টতই আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই ঘটনায় চুপ করে থাকেনি তুরস্ক। ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে শুরু হয় আইনি প্রক্রিয়া। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন এবং জলদস্যুতার মতো গুরুতর অপরাধে নেতানিয়াহু সহ 35 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা চেয়েছে তুরস্কের বিচার বিভাগ। এর আগেই গত 14 জুলাই তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বজুড়ে নেতানিয়াহুর উপর জাল ফেলার প্রক্রিয়া শুরু হলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য এই পদক্ষেপকে কেবলই রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এরদোয়ানকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হলেও আঙ্কারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় সংঘটিত অপরাধ কোনো ঢাল দিয়েই আর ধামাচাপা দেওয়া যাবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির মদদে যেভাবে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্ট করা হচ্ছে, সেখান থেকে গাজাবাসীর মুক্তির জন্য এই আইনি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্রান্সে বা ইতালিতেও এই ফ্লোটিলা কাণ্ড নিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হলেও তুরস্ক যে গতিতে নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে তা বিশ্বমঞ্চে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বড় এক ধাক্কা। আন্তর্জাতিক অপরাধের দায়ে নেতানিয়াহুকে কি শেষ পর্যন্ত জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, নাকি পশ্চিমা পরাশক্তিগুলোর সহায়তায় পার পেয়ে যাবে তেল আবিব? গাজা ও ফিলিস্তিনের পাশে থেকে তুরস্কের এই লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বুয়েটের সাবেক শিক্ষার্থী ও এনভিডিয়ার সিনিয়র ডাটা সায়েন্টিস্ট ডক্টর ইরফান আল হুসাইনের রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেন। দুপুর 1টায় বুয়েট শহীদ মিনারে জাস্টিস ফর ইরফান আল হুসাইনি ব্যানারে বুয়েটের উপাচার্য, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা এই কর্মসূচিতে উপস্থিত হন।
এ সময় কর্মসূচি থেকে মৃত্যু নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক ফরেনসিক তদন্ত, সঠিক ময়নাতদন্ত এবং মরদেহ বাবা মায়ের আইনি হেফাজতে হস্তান্তরের দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়ে আয়োজকরা জানান তাদের 4 দফা দাবি ও স্মারকলিপি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেয়া হবে।